অবশেষে রাক্ষস সিনেমার ট্রেলার চলে এসেছে। কোনো প্রি টিজার বা টিজার না, সরাসরি ট্রেলার দিয়েই তারা দর্শকদের সামনে হাজির হয়েছে। ট্রেলার অ্যানাউন্সমেন্ট আসার পর থেকে আমি কিন্তু এটা নিয়ে বেস্ট এক্সাইটমেন্টে ছিলাম, কারণ গতকালকে আমি বলেছিলাম প্রায় সব সিনেমারই কোনো না কোনো আপডেট এসেছে, কোথাও টিজার, কোথাও ট্রেলার বা প্রি টিজার, কিন্তু শুধুমাত্র রাক্ষস সিনেমা নিয়ে তখন পর্যন্ত কোনো কন্টেন্টই আসেনি। সেখান থেকে এই ট্রেলারটা নিয়ে আমার এক ধরনের এক্সপেকটেশন তৈরি হয়েছিল শেষ পর্যন্ত তারা কি ধরনের কন্টেন্ট নিয়ে আসে সেটা দেখার জন্য। তাই এই ভিডিওতে আমি কথা বলবো রাক্ষসের ট্রেলারটা আমার কাছে কেমন লেগেছে সেটা নিয়ে। প্রথমেই একটা ব্যাপার বলি, তারা বলেছিল ট্রেলারটা রাতে ড্রপ করবে, কিন্তু সত্যি বলতে তারা একটু বেশি দেরি করে ফেলেছিল কন্টেন্টটা আনতে। সেই জন্য আমার কিন্তু ভিডিওটা শ্যুট করতে একটু দেরি হয়ে গিয়েছে। এবার আসি ট্রেলারের গল্পর দিকে। এই সিনেমায় আমরা সিয়াম আহমেদকে একটা রাক্ষসরূপী চরিত্রে দেখতে পাবো। ট্রেলার দেখে গল্প সম্পর্কে যতটুকু বোঝা যাচ্ছে, মনে হচ্ছে যে এটা মূলত প্রেম, বিশ্বাসঘাতকতা এবং পরের প্রতিশোধের গল্প। সম্ভবত সিয়ামের চরিত্রটা প্রথমে একজন মানুষকে ভালোবাসে, কিন্তু কোনো এক সময় সেই সম্পর্কের মধ্যে ফাটল আসে, আর সেই বিশ্বাসঘাতকতার পরেই তার মধ্যে ভয়ঙ্কর একটা পরিবর্তন ঘটে, যেটা পরে তাকে রাক্ষসের মতো একটা চরিত্রে পরিণত করে। এখন গল্পটা শুনতে একটু টেমপ্লেট টাইপ লাগতে পারে, কারণ এই ধরনের গল্প আমরা আগেও অনেক সিনেমায় দেখেছি, তবে এখানে হয়তো উপস্থাপনাটা আলাদা হতে পারে, আর সেটারই মধ্যে কিছু নতুন লেয়ার থাকতে পারে। এবার যদি ট্রেলারের ভালো দিকগুলো নিয়ে কথা বলি, প্রথমেই বলবো যে সিয়াম আহমেদের লুক অ্যাপ্রিসিয়েট। সত্যি বলতে ট্রেলারে তাকে একদম অন্যরকম লাগছে। আমার মনে হয় তাণ্ডব সিনেমায় তার মনসুর ক্যারেক্টারটা দেখেই হয়তো ডিরেক্টর তাকে নিয়ে নতুনভাবে চিন্তা করেছেন, কারণ সেখানে আমরা সিয়ামের একদম আলাদা একটা ভার্সন দেখেছিলাম। আমরা সাধারণত সিয়ামকে লাভার বয় বা ভদ্র নম্র ধরনের চরিত্রে দেখে এসেছি, কিন্তু এখানে তাকে অনেক বেশি লাউড, ডার্ক এবং ইন্টারেস্ট একটা চরিত্রে দেখা যাচ্ছে। আর সত্যি বলতে এটা কিন্তু দেখতে খারাপ লাগেনি, বেস্ট ইন্টারেস্টিং। তাণ্ডব সিনেমায় যদি তিনটা ভালো জিনিস পিক করতে বলা হয়, তার মধ্যে একটা অবশ্যই থাকবে সিয়াম আহমেদের কেমিও। সিয়ামকে নিয়ে আমরা অনেক সমালোচনাও করেছি। তার লাস্ট সিনেমাটা আমরা ব্যক্তিগতভাবে খুব একটা পছন্দ করিনি, যদিও অনেকের ভালো লেগেছে, কিন্তু এখানে বলতে হবে এই ট্রেলারে তার উপস্থিতি বেশ শক্তিশালী। এখন যদি তুলনা করি শাকিব খান আর সিয়ামের কেরিয়ার, শাকিব খান অনেক বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে এসেছে, তার ফ্যান বেসও অনেক বড়, সেই তুলনায় সিয়াম কিন্তু এখনও কেরিয়ারটা শুরুর দিকেই রয়েছে। কিন্তু তারপরও এই ধরনের একটা ইন্টারেস্ট ক্যারেক্টার তিনি যেভাবে ক্যারি করেছেন, সেটা স্ক্রিনে বেশ ভালোভাবেই ফুটে উঠেছে। এরপর আসি লুক অ্যান্ড ফিল নিয়ে। ভাই সত্যি বলতে সিয়ামের লুক অ্যান্ড ফিল খুব ভালো লেগেছে। ভিএফএক্স বা ভিজুয়ালগুলো বেস্ট রিয়েলিস্টিক মনে হয়েছে। আমরা অনেক সময় বাংলা সিনেমায় ভিএফএক্স নিয়ে অভিযোগ করি, কিন্তু এখানে যতটুকু দেখা গেছে সেটা বেশ ভালো। বিশেষ করে ট্রেলারের শেষের দিকটা যে হুকটা রাখা হয়েছে, সেটা কিন্তু দর্শকদের মধ্যে একটা কৌতূহল তৈরি করে। ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের একটা ভালো অভ্যাস আছে, তিনি ট্রেলারের শেষে কিন্তু একটা চমক রেখে দেন। এখানেও সেই জিনিসটা আছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই চরিত্র বা গল্প নিয়ে এখন পর্যন্ত খুব বেশি কিছু লিক হয়নি, মানে দর্শকদের মধ্যে একটা রহস্য রেখে দেওয়া হয়েছে, আর এটাও একজন ভালো পরিচালকের সাফল্য। তিনি পুরো ব্যাপারটা লুকিয়ে রাখতে পেরেছেন। এখন এই রহস্যটা জানতে হলে অবশ্যই আপনাকে হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে। তাহলে বন্ধুরা আজকের মতো এতটুকুই, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। বাই বাই।